যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক থেকে রেহাই পেতে ঢাকা ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এই আগামী বাজেটে ১১০টি পণ্যের আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হবে। পাশাপাশি আরও কিছু পণ্যে আমদানি শুল্ক কমানো হচ্ছে। কিছু পণ্যের সম্পূরক শুল্ক পুরোপুরি তুলে দেওয়া হবে। সোমবার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ বলেন, আমদানি পণ্যের শুল্ক কর হার পর্যায়ক্রমে কমানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া অন্য ৬৫টি পণ্যের আমদানি শুল্ক কমানো, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। অর্থ উপদেষ্টা আরও বলেন, বর্তমানে যে ন্যূনতম ও ট্যারিফ মূল্য রয়েছে তা ধীরে ধীরে প্রত্যাহার করা হবে। এর অংশ হিসেবে বিদ্যমান সব ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি আরও ৮৪টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং ২৩টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক মূল্য যৌক্তিক করার প্রস্তাব করা হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রকে সুযোগ দিলে একই সুযোগ অন্যান্য দেশকেও দিতে হবে। এটাই বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নিয়ম, কারণ WTO এক্ষেত্রে বৈষম্য প্রত্যাশা করে না। এজন্য বিশ্লেষকদের পরামর্শ হচ্ছে, যেহেতু সবাইকে সুযোগ দিলে সরকার বিশাল রাজস্ব হারাবে, এজন্য রাজস্ব আদায়ে দক্ষতার পরিচয় দিতে হবে। এজন্য অনেক কিছু ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, বাজেট উপস্থাপনের পর নির্দেশিকা জারি করে আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক কর বিষয়ক প্রস্তাবগুলো কার্যকর করা হবে। আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হবে এমন পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সুতা, পারমাণবিক চুল্লি ও এর বিভিন্ন অংশ, বয়লার, হাইড্রোলিক টারবাইন, গ্যাস টারবাইন, দুধ দহনের যন্ত্র, দুগ্ধ খামারের যন্ত্র ও কিছু যন্ত্রাংশ। এছাড়াও রয়েছে ওয়াইন সেডার ও ফলের রস উৎপাদনের যন্ত্র, চিনি কলের যন্ত্র, হাঁস মুরগির ডিম ফোটানোর যন্ত্র ও ব্রুডার এবং এগুলোর যন্ত্রাংশ, স্প্রিং মিল ও বেকারি যন্ত্র, MRI যন্ত্র। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি প্রায় $৬ বিলিয়ন। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে পরিমাণ পণ্য রপ্তানি করে বাংলাদেশ তার চেয়ে $৬ বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন রেসিপ্রোকাল ট্যারিফ নীতির অংশ হিসেবে শতাধিক দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তাতে বাংলাদেশের রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে ৩৭% সম্পূরক শুল্ক প্রদান করতে হবে। এতদিন বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ছিল গড়ে 15%। সব মিলিয়ে বাংলাদেশি পণ্যে এখন মোট শুল্ক দাঁড়াবে 52%। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।